আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁও আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সোনারগাঁও পৌরসভার তৃণমূল আওয়ামী লীগ শাখার আয়োজনে মঙ্গলবার সম্পন্ন হয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কার্যনির্বাহী সদস্য বদরুজ্জামান রুবেল। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। করোনা মহামারীতে সরকারি নির্দেশনা মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নোয়াখালীর বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। সকাল ৮টায় জেলার চাটখিলে নাহারখিল দারুল উলুম মাদ্রাসায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক খোরশেদ আলম সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। সকাল ৮টায় টাঙ্গাইলের গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয় জেলার সর্ববৃহৎ ঈদের জামাত। এ সময় টাঙ্গাইল সহ আশেপাশের কয়েকটি জেলার মানুষ এই মসজিদে এসে ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও জেলার সকল মসজিদের ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ। সকাল ৮টায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর কেন্দ্র ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। এই ঈদ জামাতে মুসল্লিদের সাথে অংশ নেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীগণ। এদিকে করোনা মহামারীর কারণে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরে গড়ে শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়নি এবারের ঈদের জামাত। ঈদ উপলক্ষে নৌবাহিনীর পক্ষ থেকে খুলনা ও মংলা নৌ অঞ্চলের অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রদান করা হল কোরবানির মাংস সহ বিভিন্ন প্রকার খাদ্য সহায়তা সামগ্রী। বুধবার সকালে ঈদের নামাজ শেষে নৌবাহিনীর বানৈজা তিতুমির ঘাটির উদ্যোগে এই সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ সময় খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী ও নৌবাহিনী কর্মকর্তা আল ইমরান সহ বাহিনীটির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নড়াইল জেলার বিভিন্ন মসজিদে সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত। জেলার লোহাগড়ার ঐতিহ্যবাহী শামুকখোলা ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। কোরবানির পশুর চামড়া নিয়ে এবারও হতাশ ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে বিক্রি হয় গরু ও ছাগলের চামড়া। লোকসানের মুখে অনেকে বদল করেছেন এ পেশা, কেউ আবার ভিটে মাটি বিক্রি করে হয়েছেন দেউলিয়া। দেখুন ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদ এলেই দেশে চামড়ার উৎপাদন সবচেয়ে বেশি হয়। সরকার প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সে দামে বিক্রি করতে পারেন না ব্যবসায়ীরা। চামড়া বাজারগুলো ঘুরে এসে দেখা যায় প্রতিটি বড় গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে মাত্র ৫০০ টাকায়, আর ছাগল বা খাসির চামড়া বিনামূল্যে বা নামমাত্র মূল্যে হচ্ছে বিক্রি। ব্যবসায়ীরা বলছেন চামড়া বাজার খুবই খারাপ, বিক্রি করতে হয় সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়েও অনেক কম দামে। তাই এ বছরেও চামড়া নিয়ে হতাশার কমতি নেই তাদের। চামড়া বাজারটা ৪০০-৫০০ এরকম ধরে বিক্রি হইতেছে, আমরা কিনাও কামাই করতে পারতেছি না। অনেক চামড়া ব্যবসায়ীরা এই পেশায় জড়িয়ে ঋণের চাপে ভিটে বাড়ি বিক্রি করে হয়েছেন দেউলিয়া। বাড়ি জায়গা বেচা হয়ে গেছে, অর্ধেকটা বেচে ব্যবসা করছে, ব্যবসায়ী নষ্টি ছাড়া কিছু না। অপরদিকে কোরবানির পশু জবাই করে সে পশুর চামড়া নিয়েও বিপাকে বিক্রেতারা। ন্যায্য দাম না পাওয়ায় গরিব ও হতদরিদ্র মানুষরাও হচ্ছেন বঞ্চিত। আমাদের যে চামড়াটা উচিত মূল্যে সেটা কখনো আমরা পাইতেছি না। চামড়াটা আসলে আমাদের এই ঈদুল আজহা উপলক্ষে আমরা এই চামড়ার যে টাকাটা এটা মূলত গরিবরা পাই, কিন্তু গরিবরা এখান থেকে বঞ্চিত হচ্ছে। চামড়ার ন্যায্য দাম প্রাপ্তিতে ব্যবসায়ীদের মাঝে আবারও ফিরে আসবে প্রাণবন্ত পরিবেশ, উন্নত হবে তাদের জীবন ব্যবস্থা। তাই এই শিল্পটিকে টিকিয়ে রেখে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি সংশ্লিষ্টদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুর সদরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল সাব্বির নামের এক কিশোরের। ঈদের নামাজ শেষে ওই কিশোর বাজি ফোটানোর সময় আগুন ধরে গেলে দৌড়ে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
12 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। বুধবার দুপুর 2টায় নগরীর শাপলা চত্বর এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি ঘোষণা দেন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।